ইলেকট্রিক্যাল ডিজাইন অ্যান্ড ইনস্টলেশন টিউটোরিয়ালে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা গত টিউটোরিয়ালে দেখেছিলাম কিভাবে ট্রান্সফরমারের শর্ট সার্কিট ক্যালকুলেট করে বা কেবলের শর্ট সার্কিট ক্যালকুলেট করে আমরা কেবলটা সিলেকশন করতে পারি। তো আজকে আমরা দেখব ট্রান্সফরমারের কেবল সিলেকশনের ক্ষেত্রে কিভাবে আমরা ভোল্টেজ ড্রপ ক্যালকুলেট করব। অর্থাৎ কেবল সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই কেবলে কী পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটাও আমাদের আলোচনার বিষয় বা সেটাও একটি কনসিডারেশনের বিষয়। তো কেবলের ভোল্টেজ ড্রপ ক্যালকুলেটর ক্ষেত্রে বিশেষ করে ট্রান্সফরমারের আমরা অথবা যে কোনো কেবলের ক্ষেত্রেই যখন আমরা ভোল্টেজ ড্রপ ক্যালকুলেট করব সেক্ষেত্রে এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি ভিডি ইকুয়াল টু এল মাল্টিপ্লাই ডাব্লু ডিভাইডেড বাই ইটা মাল্টিপ্লাই এ মাল্টিপ্লাই বি স্কোয়ার। এখানে ভিডি হচ্ছে আমাদের কেবলের যে ভোল্টেজ ড্রপ, অর্থাৎ ড্রপ হওয়া ভোল্টেজ, কেবলে কী পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে সম্পূর্ণ কেবলটিতে, সেটার ভ্যালু হচ্ছে ভিডি। এবং এল হচ্ছে কেবলের দৈর্ঘ্য, জাস্ট কতটুকু ডিস্টেন্স বরাবর হচ্ছে আমরা কেবল নিয়ে যাবো সেই কেবলের দৈর্ঘ্য হচ্ছে এল। ওয়াট হচ্ছে সেই কেবলের সঙ্গে কানেক্টেড লোড, অর্থাৎ কতগুলো লোড, কত পাওয়ারের লোড সংযুক্ত আছে সেই পুরোটা হচ্ছে আমরা ডাব্লু দিয়ে আইডেন্টিফাই করছি। এ হচ্ছে আমাদের কেবলের সাইজ, অর্থাৎ ক্রস সেকশনাল এরিয়া কত মিলিমিটার স্কোয়ার আছে সেটা। এবং ভি তো ভোল্টেজ আমরা বুঝতেই পারছি, এটা সিঙ্গেল ফেজে 230 ভোল্ট এবং 3 ফেজে 400 ভোল্ট বা হাই এইচটি সাইডে যদি থাকে হাই ভোল্টেজ সাইডে সেটা হচ্ছে 11 কেভি হয়ে থাকে। আর ইটা হচ্ছে আমাদের কন্ডাক্টিভিটি, যেই কেবল আমরা ইউজ করছি সেই কেবলের কন্ডাক্টিভিটি এখানে বসাতে হবে। আমরা যেই ম্যানুফ্যাকচারিং কোম্পানির কেবল ইউজ করব তাদের জাস্ট ম্যানুয়াল থেকে দেখে নিতে হবে যে কন্ডাক্টিভিটির ভ্যালুটা কত। তো এক্ষেত্রে আমরা এটা ক্যালকুলেট করার ক্ষেত্রে যদি আমরা একটা এক্সেল ফাইল ইউজ করি, এখানে আমরা একটা এক্সেল শিট দেখতে পাচ্ছি যেখানে এই ফর্মুলাটাও লেখা আছে। এবং আমাদের বিএনবিসি অনুসারে পারমিটেবল ভোল্টেজ ড্রপ ভ্যালু হচ্ছে 2.5%। অর্থাৎ আমাদের লাইনের ভোল্টেজ যদি 230 ভোল্টেজ হয়ে থাকে তাহলে এই 230 ভোল্টেজের 2.5% হচ্ছে আমাদের ভোল্টেজ ড্রপ পারমিটেবল হবে। সাপোজ এটা যদি আমরা ক্যালকুলেটারে একটু ক্যালকুলেট করতে যাই তাহলে আমরা 230 মাল্টিপ্লাই হচ্ছে 2.5 মাল্টিপ্লাই করছি, আবার ডিভাইড করছি 100 দিয়ে, যেহেতু পার্সেন্টেজ মানেই হচ্ছে 100 দিয়ে ডিভাইড করা। তো আমরা দেখতে পাচ্ছি 5.75 এটা হচ্ছে ড্রপ হওয়া ভোল্টেজ। অর্থাৎ এই 230 ভোল্টেজ সিস্টেমে যদি আমাদের 5.75 ভোল্টেজ ড্রপ হয় তাহলে কোনো প্রবলেমই, এতটুকু ভোল্টেজ হচ্ছে আমাদের জাস্ট নেগলিজেবল। এতটুকু ভোল্টেজ যদি ড্রপ হয় সেটা আমাদের আলোচনার বিষয় না বা সেটা কনসিডারেবল। বাট এর থেকে বেশি হলে আমাদের প্রবলেম। যদি এর থেকে বেশি ভোল্টেজ ড্রপ হয় তাহলে কেবল আমাদের চেঞ্জ করতে হবে। তো কেবলের ক্রস সেকশনাল এরিয়ার সঙ্গে ভোল্টেজ ড্রপের একটা সম্পর্ক আছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। এটা যদি ক্যালকুলেট করতে চাই আমরা ধরে নিচ্ছি যে আমাদের টোটাল কানেক্টেড লোড এখানে একটা আছে, এটা যদি আমরা চেঞ্জ করি অন্য কিছু বসিয়ে দিই, সাপোজ এখানে এটা আমরা সিলেক্ট করছি, এখানে সামথিং একটা ওয়াট আছে, আমরা যদি এটা চেঞ্জ করে সাপোজ আমরা 8000 কিলোওয়াট বা 8 কিলোওয়াট যদি আমরা এখানে বসাই সেক্ষেত্রে 8000 ওয়াট আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এবং আমাদের যে কেবলের সাইজ বা কন্ডাক্টরের সাইজ সেটা আমরা 16 মিলিমিটার স্কোয়ার বা 16 মিলিমিটার স্কোয়ার আমরা ইউজ করছি। এবং আমাদের লাইন ভোল্টেজ হচ্ছে, এটা সিঙ্গেল ফেজ লাইন বোঝাই যাচ্ছে, সিঙ্গেল ফেজ লাইনের ভোল্টেজ হচ্ছে দেখতে পাচ্ছি 230 ভোল্ট। এবং যেই কেবল আমরা ইউজ করছি সেটা 200 মিটার ডিস্টেন্সে হচ্ছে আমাদের লোডটা কানেক্টেড থাকবে। সো কেবলের লেন্থ বা কেবলের দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার, এটা মিটারেই থাকবে। আমরা দেখতে পাচ্ছি এল হচ্ছে ব্র্যাকেটে মিটার দেওয়া আছে। আর কন্ডাক্টিভিটি যে কেবল ইউজ করছি ধরে নিচ্ছি সেই কেবলের কন্ডাক্টিভিটি হচ্ছে 60। তাহলে আমাদের টোটাল ড্রপ হওয়া ভোল্টেজ এটা পার্সেন্টেজে দেখা যাচ্ছে 3.15। অর্থাৎ এটা কিন্তু পার্সেন্টেজে ভোল্টেজ যেটা 2.5 থেকে ক্রস করে গেছে। তো সেক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি এই 16 মিলিমিটার স্কোয়ার কেবল যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু আমাদের ভোল্টেজ ড্রপটা 2.5 থেকে ক্রস করে যাচ্ছে। তো এক্ষেত্রে এটা ইউজ করা যাবে না, আমাদেরকে এর থেকে হায়ার ক্রস সেকশনাল এরিয়া কোনো কেবল ইউজ করতে হবে। তো 16 মিলিমিটার স্কোয়ারের পরে আমাদের ক্রস সেকশনাল কেবল যেটা অ্যাভেলেবেল আছে মার্কেটে সেটা 25 আছে। এটা যদি আমরা এখানে জাস্ট এন্টার প্রেস করি তাহলে এবার দেখতে পাচ্ছি আমাদের 2%-এর মতো ভোল্টেজ ড্রপ চলে আসছে, যেটা আমাদের পারমিটেবল ভোল্টেজ ড্রপ। অর্থাৎ 2.5 পর্যন্ত হচ্ছে আমাদের নেগলিজেবল বা টলারেবল।
তো এখানে যেহেতু 2% আছে, এটা আমাদের জাস্ট কনসিডারেশনে রাখতে পারি। অর্থাৎ কেবল সিলেকশনের ক্ষেত্রে আমাদের যদি ইতিপূর্বে যতগুলো ক্যালকুলেশন ছিল শর্ট সার্কিট কারেন্ট ক্যালকুলেট করে এবং আমাদের এইচটি এবং এলটি সাইডের লোড ক্যালকুলেট করে যদি আমাদের কেবলের সাইজ 16 মিলিমিটার স্কোয়ার হয়, বাট সেটা এখানে ক্যালকুলেট করে যদি আমরা দেখি যে ভোল্টেজ ড্রপটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমাদের জাস্ট এই ক্রস সেকশনাল এরিয়াটা বা কেবলের সাইজটা ইনক্রিজ করতে হবে। বাট এক্ষেত্রে আমাদের লেন্থের একটা সম্পর্ক আছে। সাপোজ আমরা যদি এখান থেকে 16 মিলিমিটার স্কোয়ারের কেবলটা ইউজ করি, এটা ইউজ করা অবস্থায় যদি আমাদের লেন্থ একটু কমিয়ে দিই, সাপোজ আমি চাচ্ছি 100 মিটার ডিস্টেন্সে এই ইলেকট্রিসিটি ক্যারি করার জন্য, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের 16 মিলিমিটার স্কোয়ার কেবল দিয়েই আমাদের ভোল্টেজ ড্রপটা কিন্তু কমে 1.5% হয়ে গেছে। অর্থাৎ ডিস্টেন্স যদি আমাদের কমে যায় তাহলে কিন্তু আমাদের এই কন্ডাক্টরের সাইজ ক্যালকুলেট করে বৃদ্ধি করতে হবে না, বা কন্ডাক্টরের সাইজটা বেশি নিতে হবে না। বাট আমাদের যখন লেন্থটা বেড়ে যায়, বেশি দূর পর্যন্ত যখন আমরা কেবল ক্যারি করতে চাই ইলেকট্রিসিটি, তখন আমাদের কন্ডাক্টরের সাইজটা একটু ইনক্রিজ করতে হবে। তো আশা করছি আমরা ক্লিয়ার কিভাবে আসলে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেট করে আমরা ট্রান্সফর্মারের জন্য কেবল সিলেক্ট করব। ধন্যবাদ সবাইকে গবেষণা লার্নিং একাডেমির সঙ্গে থাকার জন্য।